পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে কমপক্ষে 70 বার নেক নজর দিয়ে তাকাইছে বিধায় আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? তো এই কোরআন কারীমের মাহফিলে বসলে লাভ। আমরা তো প্রথম নাম্বার জানলাম কি, যে কোরআন কারীমের মাহফিলে এক মুহূর্ত সময় বসার জন্য কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক নজর দিয়ে 70 বার কি করা লাগছে? তাকানো লাগছে, বিদায় আমরা ভালো কাজে আসতে পেরেছি। দ্বিতীয় নাম্বার, ভালো কাজে অংশগ্রহণ করলো যারা, এক মুহূর্ত সময় কতটুকু? এক জাররা এমন একটা জিনিসকে বোঝানো হয় যে একটা শস্যের দানা যে আমরা দেখতে পাই, ওই শস্যের দানাকে যদি 70,000 ভাগ করা হয়, যতটুকু পরিমাণ হবে অতটুকু পরিমাণও যদি কোনো ব্যক্তি ভালো কাজে অংশগ্রহণ করে, কোরআন কারীমের মাহফিলে অংশগ্রহণ করে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন, বান্দারে তোমরা ওই যে ভালো কাজে অংশগ্রহণ করলা, ওই এক মুহূর্ত সময় ভালো কাজে অংশগ্রহণ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি জানলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে 70 বার নেক নজর দিয়ে তাকাইছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? বান্দার জীবনের গুনাহ মাফ। তৃতীয় নম্বরে বিশ্বনবী হাদিসের ভিতরে এভাবে বলেছেন, যে ব্যক্তিগুলো ভালো কাজে অংশগ্রহণ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রহমতের চাদরের ভিতরে আবৃত করে নেয়, এমন করে নেয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। আসলে আমাদের ওই রহমতটা দেখার মতো চক্ষু নাই বিধায় আমরা দেখতে পারি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আর সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর সামনে ধুলা মাটির ভিতরে বসে থেকে কোরআন হাদিসের কথা বলতেছিলেন। এরকম একটা অবস্থায় বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দা থেকে দৌড় দিলেন। বিশ্বনবী যখন দৌড় দিলেন, বিশ্বনবীকে দৌড় দেওয়া দেখে অন্য সাহাবায়ে কেরামগুলো দাঁড়িয়ে গেল। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমরা দাঁড়াইলা কি জন্য? বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা মনে করেছি যে আমরা হয়তো কোরআন হাদিস থেকে কথা বলতে বলতে হয়তো কোনো কিছু ভুল হয়ে গিয়েছে, আমাদের কোনো কিছু বেয়াদবি হয়ে গিয়েছে, জন্য আপনি দৌড় পেরে আসতেছেন, আপনার সম্মান খাতিরে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা একটু শোনো, আমি যখন মসজিদের বারান্দার ভিতরে বসেছিলাম, মসজিদে নববীর বারান্দায় বসেছিলাম, আমি যখন তোমাদের দিকে তাকাইলাম, আমার চক্ষু দ্বারা আমি দেখতে পাইলাম তোমরা এখানে ধুলা মাটির ভিতরে বসে থেকে কোরআন হাদিসের কথা বলতেছো আর শুনতেছো। আমি তোমাদের দিকে যখন তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই কোরআন কারীমের কথা বলা এবং শোনার উপরে এতটা খুশি হয়ে গিয়েছেন। খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করতেছিলেন। সুবহানাল্লাহ। আমি নবী হওয়া সত্ত্বেও আমি মসজিদে নববীর বারান্দায় বসে আছি, আমার উপরে একটাও রহমত বর্ষণ হচ্ছে না, তোমাদের উপরে কোটি কোটি রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের কি বুঝতে হবে, আমরা যারা মাহফিলে আসছি, বসেছি, আমাদের জীবনের গুনাহ কি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি। কথা বলুন ঠিক কিনা? আসলে একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আমরা যে দুনিয়ার ভিতরে এসেছি, আমাদের সৃষ্টি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, এই যে এত সুন্দর দেখতে পাচ্ছি আসমান, এই আসমানটা তুমি কি জন্য বানাইছো? আমরা যদি আল্লাহ পাকের কাছে এইভাবে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছে, বান্দারে ওই যে দেখতে পাচ্ছ আসমান, এত সুন্দর আসমান, এই আসমানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গোলামীর জন্য বানাইছি। যে এই যে জমিন দেখতে পাচ্ছি, এত সুন্দর জমিন, এই জমিনটা কি জন্য বানাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই জমিনটাও বানাইছি তোমাদের গোলামী করার জন্য। আমরা যদি মনে করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কিভাবে আমাদের গোলামি হলো? আসলে একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আমরা যখন আবাদ করার সময় যদি বৃষ্টির পানি না পড়ে জমির ভিতরে, ওই জমিতে কি ফসল ভালো হয়? কখনোই সম্ভব না। কারণ আমরা যারা মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছি, ওই পানির ভিতরে এক ধরনের ভিটামিন, আর বৃষ্টির যে পানি পড়তেছে ওই পানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে পানি পড়তেছে, আমাদের জন্য ওটাই হচ্ছে রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দা আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের রিজিকের ফয়সালা করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যদি বলি, ও আল্লাহ, তাহলে এই যে তামাম পৃথিবীর ভিতরে এত মাখলুকাত বানাইছো, এই মাখলুকাত গুলো তুমি কি জন্য বানাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছে, বান্দারে আমি যে প্রথম আসমান সৃষ্টি করেছি, দ্বিতীয় আসমান সৃষ্টি করেছি, তৃতীয় আসমান সৃষ্টি করেছি, চতুর্থ আসমান সৃষ্টি করেছি, পঞ্চম আসমান সৃষ্টি করেছি, সপ্তম আসমান সৃষ্টি করেছি, সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, तमाम পৃথিবীর যত মাখলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। আমরা যদি বলি ও আল্লাহ তাহলে সব কিছুই আমাদের জন্য বানাইছো, তোমার জন্য তুমি কি বানাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন বান্দারে আমি तमाम মাখলুকাত বানাইছি তোমাদের গোলামির জন্য, একমাত্র তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গোলামির জন্য দুনিয়ার ভিতরে বানাইলাম। ওই দুনিয়ার ভিতরে আসার পরে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছো। তোমরা একটু দুনিয়ার ভিতরে সম্পদ পাওয়ার পরে, তোমরা একটু শরীরের জোর পাওয়ার পরে, তোমাদের মাথার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ব্রেন দিয়ে দিয়েছি। এই ব্রেন পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছো। এরে বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম বান্দারে তোমাদের জন্য রাস্তা রেখে দিচ্ছি আমি দুইটা, একটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা। তোমরা যদি জাহান্নামের কাজ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেব, আর যদি তোমরা জান্নাতের কাজ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে দেব। এরে বান্দা তোমরা একটু ভালো করে শুনে নাও, তোমরা যারা দুনিয়ার ভিতরে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছো, ইবাদত বন্দেগী করতে করতে তোমরা যদি এটা মনে করো হায় আল্লাহ আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন তারপরেও তো আমরা নিজের অজান্তেই গুনার কাজ করে ফেলি, আমরা তো নিজেদের অজান্তেই গুনার কাজ করে ফেলি, তাহলে আমাদের এই গুনাহটা কি তুমি মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে তোমরা যতই গুনার কাজ করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাইতে কিন্তু তোমাদের গুনাহটা বড় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মায়ার আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য এত রহমত রেখে দিয়েছি, এত রহমত রেখে দিয়েছি, ওই রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না।
তোমরা যদি মনে করো হায় আল্লাহ তাআলা আমি তো জীবনের ভিতরে এত গুনাহ করেছি এই গুনাহটাকে তুমি maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা যদি জিজ্ঞাসা করি ও আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা তো গুনার কাজ করতেছি, আমাদের জীবন অতিবাহিত হয়ে গিয়েছে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর, এই কয়েক দিনের ভিতরে আমরা তো খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম, আমরা তো ইবাদত বন্দেগী করতে পারি নাই, এই গুনাহটাকে তুমি maaf করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমতের আল্লাহ, এমন দয়াবান আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি maaf করে দিবেন না? কারণ আমরা তো কত বড় গুনাহগার হইছি, আমাদের চাইতেও বড় বড় গুনাহগার ছিল, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে একজন যুবক ছিল, কাফন চোরা যুবক। সেই যুবকের কাজটাই ছিল হচ্ছে সে রাত্রি বেলায় কাফন চুরি করত, কাফন চুরি করে ওই কাফনের কাপড়টা বিক্রি করে তার সংসার চালায়। এমন একটা যুবক একসময় কাফন চুরি করার পরে তার জীবনের গুনার কথা স্মরণ হলো, তার জীবনের গুনার কথা স্মরণ হওয়ার পরে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে maaf চাইতেছে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, আসার সময় দেখতেছেন যে পাহাড়ের পাদদেশে একজন যুবক সিজদারত অবস্থায় এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ আমি যুবক তোমার দুনিয়ার ভিতরে এত বড় পাপী এত বড় গুনাহগার, আমি জীবনে শুধু গুনাহই করেছি, ও আল্লাহ তুমি যদি আমাকে maaf করে দিতা আমি আর জীবনে কোনো সময় গুনাহ করতাম না। এইভাবে কান্না করতেছেন সিজদারত অবস্থা। ইতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাস্তার পাশে একজন যুবক সিজদারত অবস্থায় কান্না করতেছেন। এমন কান্নার হালাত, তার কান্নাটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন। এমন ভাবে কান্না করতে করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর কাছে যাওয়ার পর বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ওমর রে তুমি কি জন্য এমন ভাবে কান্না করতেছো, কি জন্য এমন ভাবে কান্না করতেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আমি যখন পাহাড়ের পাদদেশ দিয়ে আসতেছিলাম এমন সময় দেখলাম একজন যুবক সিজদারত অবস্থায় কান্না করতেছেন। তার এমন কান্নার হালাত, তার কান্না দেখে আমি হযরত ওমর কান্না না করে থাকতে পারি না, আমি নিজেও কান্না করতেছি। ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে maaf করবেন না? এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর রে যাও 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 তুমি যুবকখানাকে আমার কাছে নিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর চলে গেলেন যুবকের কাছে। যুবকের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে চলো চলো আল্লাহর পয়গম্বর তোমাকে ডাক দিয়েছেন, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছেন, তার কাছে তোমাকে যাইতে হবে। যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না, কারণ আমি এত বড় গুনার কাজ করেছি, এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইতে পারবো না। এই কথা যখন বললেন ওমর বলতেছেন, না 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 তা হবে না, তা হবে না, চলো যাই বিশ্বনবীর দরবারে তোমাকে যাইতেই হবে, তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমাকে বেঁধে নিয়ে যাওয়া হবে। এই কথা যখন বললেন
বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবককে যখন বিশ্বনবীর দরবারে নিয়ে আসা হলেন, বিশ্বনবীর দরবারে নিয়ে আসার পর বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি এমন গুনার কাজ করেছো, কি এমন গুনার কাজ করেছো যে গুনার কথা স্মরণ করে তুমি এমন ভাবে সেজদারত অবস্থায় কান্না করতেছো? এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক কানা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে গুনার কাজটা করেছি আপনার কাছে এই গুনার কথাটা বলা যাবে না, আপনার কাছে এই কথাটা বলা যাবে না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, না না না, আমার কাছে অবশ্যই বলতেই হবে, অবশ্যই বলতে হবে। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক কানা এমন ভাবে চিৎকার করে কান্না করতেছিলেন, কান্না করতে করতে বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলতেছিলেন, যুবক রে, ওই যে আসমান দেখতে পাচ্ছ, ওই আসমানের চাইতেও কি তোমার গুনাহটা বড় নাকি? যুবক কানা ডাক দিয়ে বলতেছিল, ও আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় ওই যে আসমানটা দেখতে পাচ্ছি, ওই আসমানের চাইতেও হয়তো আমার জীবনের গুনাহটা বড়। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, এই যে জমিন দেখতে পাচ্ছ, এই জমিনের চাইতেও কি তোমার জীবনের গুনাহ বড় নাকি? যুবকরা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় এই আসমান এই জমিনের চাইতেও আমার জীবনের গুনাহটা বেশি। তখন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি এমন গুনার কাজ করেছো? তুমি কি একজন মানুষকে হত্যা করেছো নাকি? এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো মানুষ হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি যদি মানুষ হত্যা করার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করো, ইখলাসের সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই জীবনের গুনাহটাও মাফ করে দিবেন। ও যুবক, তুমি কি এমন গুনার কাজ করেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়াইতে পারবে না? আমি নবীর কাছে তোমার গুনার কথাটা বলতে পারো না। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক কানা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম একজন কাফন চোরা যুবক। যখন এলাকার ভিতরে যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় আমি কাফনের কাপড়টা চুরি করি। কাফনের কাপড়টা চুরি করার পরে আমি যখন ওই কাফনের কাপড়টা বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করার পরে ওই কাফনের কাপড়টা বিক্রি করে যত টাকা হয় ওই টাকা নিয়ে আমার সংসার করে চলেন। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশ্বনবী তখন ডাকতে বলতেছেন, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি তাওবাতুন নাসুহা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা maaf করে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকখানা ডাকতে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি কাফনের কাপড় চুরি করি, এই গুনাহটাও কি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবেন? বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, অবশ্যই মাফ করে দিবেন। তোমার নিয়তটা যদি সহি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। যুবকরা তখন ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার গুনাহটা তো এখানেই শেষ নয়, আমার তো আরো গুনাহ আছে। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার কি আরো গুনাহ আছে তুমি একটু বলো। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমাদের এলাকার ভিতরে একজন ধনীবান একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ছিল হচ্ছে কোরআনের হাফেজা। কোরআনের হাফেজা মহিলাকে এত সুন্দর দেখা যাইত, সে পর্দা নিয়ে দুনিয়ার ভিতরে চলাফেরা করত। আমি দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় তাকে এত মহব্বত করতাম, তাকে এত ভালোবাসতাম, কিন্তু তার কাছে কোনোদিন বলার সাহস হয় নাই। ওই ব্যক্তিটা, ওই মহিলাটা, আমি যখন এলাকার ভিতর দিয়ে বিকালবেলা চলাফেরা করতেছিলাম, মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব এলান দিচ্ছেন, আর কি চাও, অমুক গ্রামের অমুক মহিলা, কোরআনের হাফেজা মহিলা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। এই কথা যখন আমার কানের ভিতরে চলে আসলো,
আমি যুবক চলে গেলাম ওই মহিলাটার জানাজার ময়দানে। জানাজার ময়দানে যাওয়ার পরে জানাজায় শরীক হলাম। জানাজা করার পরে তাকে দাফন কাফনে শরীক হলাম। তাকে মাটি দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আমি যখন রাত্রি হয়ে গেল, গভীর রাত্রি হয়ে যাওয়ার পরে আমার অন্তরাত্মা শুধু বলতেছেন, যুবক রে যা তুই কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আয়, যা তুই কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আয়। এইভাবে বলতে বলতে কিছুক্ষণ পরে যখন আমি কবরস্থানের ভিতরে চলে গেলাম, কবরস্থানের ভিতরে যাওয়ার পরে আমি যখন কবরের মাটিগুলো সরাইলাম, কবরের মাটিগুলো সরানোর পরে আমি যখন ওই মহিলার শরীর থেকে যখন আমি কাফনের কাপড়গুলো তুললাম, কাফনের কাপড়গুলো তোলার পরে আমি যখন কাফনের কাপড়গুলো ভাঁজ করলাম, তারপরে যখন আমি চলে আসবো, ইতিমধ্যে অবস্থায় কি যেন আমার কানের ভিতরে ডাক দিয়ে বলতে থাকে, যুবক করে, আরে যুবক, এই যে নিশিরাত, কেউ তো তোমাকে দেখতে পারবে না, কেউ তো তোমাকে দেখতে পারতেছে না। একে তো নিশিরাত, দ্বিতীয়ত কবরস্থানের মধ্যে একজন ব্যক্তিও তোমাকে দেখতে আসবে না। তুমি যদি ইচ্ছা করো, তুমি তো তার শরীর থেকে কাফনের কাপড়টা নিয়ে চলে যাচ্ছ, তার কাফনের কাপড়টা নিয়ে তুমি চলে যাইতে পারবা। আর তোমার মনের ভিতরে যদি ইচ্ছা জাগে, তাহলে তুমি ওই মহিলাটার সঙ্গে জেনা করতে পারবা। এই কথা যখন কে যেন আমার কানের ভিতরে বললো, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কাফনের কাপড়টা রাখলাম। কাফনের কাপড়টা রাখার পরে আমি যখন কবরের ভিতরে নামলাম, কবরের ভিতরে নামার পরে আমি যখন লাশের সঙ্গে যখন জেনা করা শুরু করে দিলাম, জেনাটা যখন সমাপ্ত হয়ে গেল, আমি যখন কবরের ভিতর থেকে উঠলাম, কবরের ভিতর থেকে ওঠার পরে যখন আবার কাফনের কাপড়টা নিলাম, কাফনের কাপড়টা নেওয়ার পরে আমি যখন চলে আসবো, কে যেন আমার কানের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে পাঠাইছিলেন পাক পবিত্র অবস্থায়। আমি দুনিয়ার ভিতরে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতাম। আমি যখন মৃত্যুবরণ হলো, মৃত্যুবরণ করার পরে আমি পাক পবিত্র অবস্থায় কবরের ভিতরে এসেছিলাম। দুনিয়ার ভিতরে আমার চেহারায় একজন ব্যক্তিও দেখতে পারে নাই। ও যুবক, কবরের ভিতরে নামার পর তুমি আমার শরীর থেকে কাফনের কাপড়টা নিলা, তারপরেও আমার সঙ্গে জিনা করে তুমি আমাকে নাপাক করে কবরের ভিতরে রেখে গেলা। ও যুবক, আমি এই নাপাক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন কিভাবে দাঁড়াইব? এই কথাগুলো যখন বলতেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই কথাগুলো আমার কানের ভিতরে বাজতেছিল। এই কথা যখন আমি শুনলাম, শোনার পর থেকে আমার মনগুলো পবিত্র হয়ে গেল, আমার মনগুলো পাল্টে গেল। আমার মনের উপরে ধিক্কার দিতেছিলাম, এরে যুবক, দুনিয়ার ভিতরে তুই এত বড় গুনার কাজ করলি, এই গুনাহটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। বিশ্ব নবীর কাছে যখন এই কথাগুলো বললেন, বিশ্বনবী তখন ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, যাও যাও যাও, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও। তুমি যদি আমার সামনে থাকো, যে কোন সময় তোমার কারণে আমার উপরে গজব নাযিল হতে পারে। যুবকে তুমি যাও যাও যাও, তুমি চলে যাও। এই কথা যখন বললেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা আরো বেশি কান্না করতেছিলেন। প্রথমে তো কম কান্না করতেছিলেন, পরের বার আরো বেশি কান্না করতেছিলেন। হয়তো নবীর দরবারে যাওয়ার পরে হয়তো নবী বলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। কিন্তু না না, নবীও তো আমাকে বলে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকখানা তো উঠি আবার চলে গেলেন পাহাড়ের পাদদেশে। পাহাড়ের পাদদেশে যাওয়ার পর যুবকখানা সিজদারত অবস্থায় এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে যখন 41 দিন চলে গেল, 41 দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে গিয়ে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা কি জীবনে এত বড় গুনাহ করেছি? আমরা
যতই গুনাহ করি না কেন এত বড় গুনাহ কিন্তু কেউ করি না। আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা মাফ চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে